নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আপনাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা সুন্দর, কিন্তু বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক। আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন। হ্যাঁ, সেই অভয়া যে আর.জি. করের ৩১ বছরের তরুণী কন্যা ঠিক ৬ মাস আগে ৯ই আগস্ট ডিউটিরত অবস্থায় ৩৬ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পরে একটু বিশ্রাম নিতে গিয়ে কিভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, যার বিচার আজও অধরা। আমরা মনে করি, অভয়ার মা বাবা মনে করে, তো আজকে সকালটা নিবেদন করছি আগামীকাল অভয়ার জন্মদিনে প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার বিচারের দ্রুত আশা রেখে। এবং আমি আজকে এখানে দুটো জিনিস আপনাদের শোনাবো। প্রথমত শোনাবো যে আগামীকাল অভয়ার জন্মদিনে বিচারের আশায় ৬ মাস রাস্তায় থেকে তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা মা, বিশেষ করে বাবা, কি বলেছেন, আগামীকাল তারা কিভাবে কাটাবেন সারাটা দিন, সেইটা যেমন আপনাদেরকে তার মুখ থেকেই শোনাবো। পাশাপাশি যেটা শোনাবো সেটা হচ্ছে এই জন্মদিনকে স্মরণে রেখে সিপিআইএমের তরুণ নেতা শতরূপ ঘোষ, যাকে আমরা বিভিন্ন বক্তৃতা দিতে শুনি, যার বাক্যবাণে বিদ্ধ হয়ে বোল্ড আউট হয় টিভি ডিসকাশনে বিরোধী দলের মুখপত্ররা, আজকে সেই শতরূপ ঘোষের অন্য একটা চরিত্রে তাকে আমরা নিয়ে আসবো আপনাদের কাছে, শোনাবো এই তারই মুখ থেকে মাত্র ১.৫ মিনিটের একটা গান। নিজে গিটার বাজিয়ে গানটা গেয়েছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই দুটো বিষয়ে যাওয়ার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে করে আপনি আমার সমস্ত ভিডিওর প্রতিদিন সর্বাগ্রে নোটিফিকেশান পান। আমার এই ছোট্ট ৮ মাসের ইউটিউব চ্যানেল প্রতিদিন সকাল ৯টায় আমি একটা করেই এপিসোড করি। তাই আজকের এপিসোডে যেটা দেখাবো সেটা হচ্ছে যে অভয়ার বাবা মা কালকের দিনটা কিভাবে কাটাবেন তার বাবার মুখ থেকে শুনুন, এবং তারপরেই শতরূপ ঘোষের একটা ১.৫ মিনিটের গান, যে গান সত্যি শতরূপকে অন্যভাবে চেনালো আমাদের কাছে। তো আসুন আগে শুনে নিই অভয়ার বাবার বক্তব্য, কালকের দিনটা কিভাবে তারা কাটাবেন এবং মানুষের কাছে কি অনুরোধ করেছেন সেটা শুনে নিন, আর তারপরেই আসুন শতরূপ ঘোষের গানটা দিয়েই আমরা এপিসোড শেষ করব। নমস্কার। দিন ধরে আমরা আন্দোলন, সকালবেলায় অভয়া ক্লিনিক আছে আমাদের বাড়ির আশেপাশে ২-৩ জায়গায় হবে অভয়া ক্লিনিক, বিকালে কলেজ স্কোয়ার থেকে আর.জি. কর মিছিল হবে এবং তারপরে রামমোহন মঞ্চে কনভেনশন আছে। এবং সবাইকে অনুরোধ করেছি সবার বাড়িতে মোমবাতি জ্বালাতে এবং প্রদীপ জ্বালাতে, এবং আমার মেয়ে তো গাছ ভালোবাসতো, সেই জন্য সবাই যেন একটা করে গাছ, ফুলের গাছ লাগায়। দেখো প্রিয়তমা, আকাশে উঠছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান। চারকোল রাঙা কপালের ভাঁজে আটকে যাচ্ছে রোদ, ২১শে মৃত্যু তবুও মেয়েটা আজও গড়ে প্রতিরোধ। দেখো প্রিয়তমা, আকাশে উঠছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান। চারকোল রাঙা কপালের ভাঁজে আটকে যাচ্ছে রোদ, ২১শে মৃত্যু তবুও মেয়েটা আজও গড়ে প্রতিরোধ। তার বাবা মাও দিয়েছিল কিনা বিয়ের জন্য চাপ, ইতিহাসে বই ভুলে গেছে বিলকুল। তাকেও ধিঙ্গি বলেছিল কিনা পাশের মানুষজন, সেটাও হয়তো জানা নেই নির্ভুল। তার বাবা মাও দিয়েছিল কিনা বিয়ের জন্য চাপ, ইতিহাসে বই ভুলে গেছে বিলকুল। তাকেও ধিঙ্গি বলেছিল কিনা পাশের মানুষজন, সেটাও হয়তো জানা নেই নির্ভুল।
শুধু জানি সে তো তোমার চাইতে ভীষণ আলাদা নয়, লাজ লজ্জার গয়না গাটিতে তাকেও সাজানো হয়। তবুও আজকে যখন তোমার আঁচলে পড়েছে টান, আকাশে উড়ছে তোমার বন্ধু প্রীতিলতার নিশান। দেখো প্রিয়তমা, আকাশে উড়ছে প্রীতিলতার নিশান। স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান। চারকোল রাঙা কপালের ভাঁজে আটকে যাচ্ছে রোদ। 21 মৃত্যু তবুও মেয়েটা আজও গড়ে প্রতিরোধ।